হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মারুফা খাতুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি নতুন একটা খুব রিসেন্ট গেজেট পাস হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এটা মূলত সাইবার ক্রাইম ঠেকানোর জন্য এই আইনটা পাস হয়। এই আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা আছে, সেটা হচ্ছে যে 20 ধারা। আসুন জেনে নিই এই 20 ধারাতে কি আছে। 20 ধারাতে আছে জুয়া খেলার বিষয়, মানে অনলাইনে যে জুয়া খেলার বিষয়, এই বিষয় সংক্রান্ত বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তো বর্তমানে আমরা দেখি যে জুয়া খেলা, মানে অনলাইনে যে জুয়া খেলার বিষয়টা, এখন কিন্তু ঘাটে পথে এভাবে জুয়া খেলা দেখা যায় না। মানে যে কয়েকজন জড়ো হয়ে এভাবে জুয়া খেলছে, এটা খুব কম দেখা যায়, কারণ এটা একটা আইন পাশ হওয়ার কারণে এগুলো কমে গিয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি হচ্ছে, এটা ফেসবুকে প্রচার হচ্ছে, বিভিন্ন নায়করা, মডেলরা এইগুলো প্রচার করছে, ইনফ্লুয়েন্সরা প্রচার করছে, ইনফ্লুয়েন্সার যারা তারা প্রচার করছে যে আসেন এই অ্যাপসের মাধ্যমে এই আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, এখানে আসেন খেলেন। এটা কিন্তু একটা সাইবারের মাধ্যমে একটা জুয়া খেলা, ঠিক আছে? তো এই অনলাইনে একটা জুয়া খেলার বিষয়। তো এই জুয়া খেলার টার জন্য অনেকে কিন্তু টাকা ইনভেস্ট করে, এটা বিকাশে ইনভেস্ট করে। তো এমনও দেখেছি যে 1 লাখ টাকা ইনভেস্ট করছে, কেউ লাভ পাচ্ছে, আবার কেউ কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এটা ঠেকানোর জন্য কিন্তু মূলত এই ধারাটা তৈরি করা হয়েছে। এই ধারাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জুয়া খেলার জন্য সাইবার স্পেসে কোনো জুয়া খেলার অ্যাপস, মানে যে জুয়া সংক্রান্ত বিষয়ে যে অ্যাপস তৈরি করে, ডিভাইস তৈরি করে, জুয়া খেলায় অংশগ্রহণ করে, আবার এই জুয়া খেলার জন্য কোনো বিজ্ঞপ্তি প্রচার করে বা বিজ্ঞাপন দেয়, এই বিজ্ঞাপনে অংশগ্রহণ করে কোনো ব্যক্তি, তাহলে সে ব্যক্তির শাস্তি হতে পারে 2 বছরের অনধিক 2 বছরের কারাদণ্ড, অথবা এখানে কিন্তু একসাথে অথবা বলেছে, অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা অনধিক 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে। বুঝতে পারছেন কত বড় একটা মানে শাস্তি? আপনার যদি 2 বছরের কারাদণ্ড না হয়, তাহলে একজন ব্যক্তি 1 কোটি টাকা জরিমানা হতে পারে অনধিক। তাহলে কত বড় মারাত্মক এই জুয়া খেলার বিষয়টা হতে পারে, আর এটার জন্য আপনি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনেকে কিন্তু না জেনে এই জুয়া খেলা অ্যাপসটা ইনস্টল করে এখানে অংশগ্রহণ করেন। আর এটা কিন্তু এখন যে সাইবার ট্রাইব্যুনালের যে বিষয়গুলো আছে, যে পুলিশ যারা ডিবি, তারা কিন্তু এই অ্যাপস কারা অংশগ্রহণ করছে, কারা ডিভাইস তৈরি করছে, এগুলো কিন্তু নজরদারিতে রাখে। সো আপনারা কিন্তু সাবধান হবেন এই অ্যাপসের মাধ্যমে কোনো জুয়া খেলায় অংশগ্রহণ করা থেকে, অথবা কোনো বিজ্ঞাপনে অংশগ্রহণ করা থেকে। না হলে কিন্তু আপনাদের এই ধরনের শাস্তি হতে পারে। যেহেতু এটা একটা গেজেট তৈরি হয়ে গিয়েছে, এই গেজেটটা আমার কাছে এখনও আছে। এটা এই মাসের রানিং মাসের 21 তারিখে এই গেজেটটা তৈরি করেছে। আমি দেখে মানে ভাল লাগছে যে আসলে এটা খুবই দরকার ছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই জুয়া খেলা অ্যাপসের কারণে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই শেয়ার করা অবশ্যই জরুরি। কারণ হচ্ছে যে এটা সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যায় এই আইনটা, কারণ সবাই এই আইনটা এখনও জানে না। কারণ যেহেতু এটা খুব রিসেন্ট এটা প্রকাশিত হয়েছে, যার কারণে এটা এখনও সবার কাছে পৌঁছায় নাই। তো ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।